السلام عليكم ورحمة الله وبركاته. درود شريف. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وقال الله سبحانه وتعالى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. وقال النبي صلى الله عليه وسلم أفضل الشهور بعد رمضان شهر الله المحرم أو كما قال النبي صلى الله عليه وسلم. محترم حاضرين, আল্লাহ তাআলার অসংখ্য মেহেরবানি, তার দয়া যে আমরা 1447 হিজরি আজকে প্রথম দিন মুহররমের প্রথম তারিখ, আবার সেদিন জুমা। এরকম কম হয় যে আরবি হিজরি বছর শুরু হয়েছে জুমা দিয়ে। মুহররমুল হারাম সব সময়গুলোই সময় আল্লাহ তাআলার সৃষ্টি, দিন রাত এটা আল্লাহ তাআলার সৃষ্টি। দিন রাতের এই প্রতিটি মুহূর্তই আল্লাহ তাআলার তাওহীদ এবং তার কুদরতের দলিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা স্মরণ করিয়েছেন যে বলো দেখি, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া।
আল্লাহ তাআলা যদি এই রাতকে অনড় করে দেন, অটল করে দেন, তাহলে তোমাদেরকে এই দিন আবার কে এনে দিবে বলো দেখি? কোন শক্তি আছে যে দিন এনে দিবে? আসলেই কোনো শক্তি নেই যে আবার এই দিন, এই সূর্যকে এনে দিবে। তদ্রূপভাবে আল্লাহ তাআলা আবারও বলেছেন, এই দিনকে যদি আল্লাহ তাআলা অনড় এবং অটল করে দেন, তাহলে কোন শক্তি আছে তোমাদের, যে শক্তি আল্লাহ তাআলা ব্যতীত তোমাদের কোন শক্তি আছে যে শক্তি তোমাদেরকে আবার এই দিন এনে দিবে, রাত এনে দিবে? দিনকে যদি অনড় করে দেন, তাহলে তোমরা রাত কোথায় থেকে পাবে? যার কারণে দেখা যায় কোন কোন রাষ্ট্রের ভিতরে এরকম 6 মাস দিন 6 মাস রাত। এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। স্বাভাবিক দিন রাত, এই দিন রাতের আবর্তনের ফলে একটা নতুন বর্ষ শুরু হয়। হিজরি বর্ষ শুরু হয়েছে নতুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেটা বলেন, সূরা ফুরকানের ভিতরে বলেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। তিনি ওই সত্তা যিনি রাত এবং দিনকে আবর্তনশীল করেছেন, একটাকে আরেকটার পশ্চাৎগামী করেছেন। وهو الذي جعل الليل والنهار خلفة, রাত এবং দিনকে একটার সাথে একটা পশ্চাৎগামী করেছেন, অর্থাৎ রাতের পরে দিন, দিনের পরে রাত। একটা রাত আসে কার জন্য, আবার একটা দিন আসে। 1 বছর পেরিয়ে আবার মুহররম এসেছে কার জন্য? লিমান আরাদা আন ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করতে চায়, নসিহত গ্রহণ করতে চায় এবং শুকরিয়ার জিন্দেগি আদায় করতে চায়, যে আমাদের সাথে সহপাঠী কতজন দুনিয়া থেকে চলে গেছেন, তিনি তো এই 47 হিজরি পাননি, 46-এ উনি ইন্তেকাল করে গেছেন। আমাদের অনেক সাথী এমন আছে না, আমাদের অনেক রিলেটিভ এমন আছেন না যারা দুনিয়া থেকে চলে গেছেন, 46-এ চলে গেছেন, 47 ওনাদের জীবনে আসেনি। আল্লাহ তাআলা যে আমাদের জীবনে 47 আনলেন, 47 হিজরি আমরা দেখতে পেলাম, এর শুকরিয়া কি আদায় করব? আল্লাহ তাআলা বলেন, 47 হিজরি আমি ওই ব্যক্তির জন্য নিয়ে এসেছি যে আমাকে আরো সুন্দরভাবে স্মরণ করতে চায়, তার জীবনকে সুন্দর করতে চায়, তার জন্য। যে ব্যক্তি শুকরিয়া আদায় করতে চায়, তার জন্য আমি এই সময়কে নিয়ে এসেছি। এই দিন রাত, এই সূর্য উদিত হয় কার জন্য? যে আল্লাহকে সিজদা করতে চায়, যে নিজের জিন্দেগি বানাতে চায়, যে তওবা করতে চায়, যে আল্লাহকে স্মরণ করতে চায়, তার জন্য। সুতরাং হিজরি প্রথম বর্ষ যখন আসে, দিন রাত যখন আসে, দিন আসে আবার রাত আসে, তো বান্দাকে এর একটা আবেদন আছে। এই আবেদন, নতুন বর্ষ, সব দিনই তো একই রকম, সূর্য ওই একটাই উঠতেছে, নতুন হলো কোথায়? নতুন বর্ষ বলে না, নতুন বর্ষ শুরু হয়েছে, নতুন হলো কোথায়? যদি আমরা না নতুন হই। এই নতুন বর্ষ এবং নতুন সময়গুলো এসেছে, নতুন দিন আসে, আরেকটা দিন আসে আমাদেরকে পরিবর্তন করার জন্য, আমাদের গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য। হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ তাআলা তার দুনো হাতকে, কুদরতি হাতকে, রহমত এবং মাগফিরাতের হাতকে সম্প্রসারিত রাখেন পুরো দিন ব্যাপী। লিয়াতুবা মুসিউল লাইল, রাতের গুনাহগাররা যেন দিনের এই সুযোগে, দিন পেল, তার একটা দিনের শুকরিয়া সে কিভাবে আদায় করবে? রাত্রেই তার মৃত্যু হয়ে যেতে পারত। তো দিন যখন পেল, এই দিনের ভিতরে আল্লাহ তাআলা তাকে মাগফিরাতের দুনো হাত, রহমতের দুনো হাতকে সম্প্রসারিত রাখেন। সুবহানাল্লাহ। লিয়াতুবা মুসিউল লাইল, রাত্রিবেলা যাদের গুনাহ হয়ে গেছে তারা যেন এই দিনের সুযোগে যেন আল্লাহর কাছে তওবা করে নিতে পারে। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা পুরো রাত্রি তার দোনো হাতকে, কাউকে দিতে হলে হাত সম্প্রসারিত করতে হয় না, আল্লাহ তাআলা তার দোনো হাতকে, কুদরতের হাতকে, রহমত এবং মাগফিরাতের হাতকে আল্লাহ তাআলা সম্প্রসারিত রাখেন। লিয়াতুবা মুসিউন নাহার, যেন দিনের
দিনে যাদের গুনাহ হয়ে গেছে তারা যেন তাদের এই গুনাহ থেকে তওবা করে নিতে পারে। তাহলে এই রাত ভর কারোর জন্য অপেক্ষা করা হয়, দিন ভর কারোর জন্য অপেক্ষা করা হয় যেন সে তওবা করে নেয়। হিজরি নতুন বর্ষর প্রথম দিন, এই দিনটিও রাত দিয়ে শুরু হয়েছে। রাতেও কেউ কোনো আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবা করে নিয়েছে, আল্লাহ একটা বছর চলে গেল, এরকম ভাবে আমার জীবন থেকে এতগুলো বছর চলে গেল, হতে পারতো আমি কবরবাসী হয়ে যেতে পারতাম, আমি ক্ষমা চাওয়ার সুযোগ পেতাম না। আয় আল্লাহ, আপনি ক্ষমা চাওয়ার সুযোগ করে দিয়েছেন, নতুন হওয়ার জন্য নতুন একটা বছর আপনি আমাদেরকে দান করেছেন। আমরা যেন আমাদের পিছনের সমস্ত গুনাহকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারি, নতুন হতে পারি, আল্লাহ তাআলার কাছে আমরা দামি হতে পারি। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যে বেশি মুত্তাকি, যে বেশি গুনাহ মুক্ত, যে বেশি সুন্দর মানুষ। যার আমল যত সুন্দর সে আল্লাহর কাছে তত বেশি সুন্দর। আল্লাহ তাআলা আমাদেরকে এই নতুন বর্ষ, নতুন বছরে নতুন হওয়ার তৌফিক দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি গড়বার তৌফিক দান করেন। আরো আশ্চর্যের বিষয় হলো কি জানেন, মুহররমের এক ফজিলত আছে। সব দিন মাসই তো আল্লাহর, মুহররমের এই ফজিলত কেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রমজানের পরে সবচেয়ে সম্মানিত মাস হলো মুহররম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইন কুনতা সাইমান, যে তুমি যদি রোজা রাখো, রমজানের পর কোন মাস ব্যাপী রোজা রাখতে চাও, বেশি রোজা রাখতে চাও, ফাসুমিল মুহররম, তাহলে তুমি মুহররম মাস অবলম্বন করো। মুহররম মাস বেশি রোজা রাখার আবেদন রাখে। মুহররম শব্দটার অর্থ হলো মুআজ্জম শব্দের অর্থে সম্মানিত, যে মাসকে সম্মানিত বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। আচ্ছা, সব দিন রাতই তো আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাহলে এই মাস কেন সম্মানিত হলো? এই জন্য যে এই মাস আল্লাহ তাআলার দিকে সম্বন্ধিত হয়েছে। এই মাসকে বলা হয় মুহররমুল হারাম, শাহরুল্লাহ বলা হয়েছে। হাদিসের ভিতরে এই মাসকে কি বলা হয়েছে? শাহরুল্লাহ। আল্লাহর দিকে কোনো জিনিস সম্বন্ধ হলে সেই জিনিসটা কি হয়ে যায়? দামি হয়ে যায়। যেমন দেখেন, দুনিয়াতে কত সুন্দর শৈলী, নিপুণতার সাথে, খুব খুব সৌন্দর্যের সাথে কত ঘর বিল্ডিং আছে, কিন্তু ওই কালো ঘরটা সবচেয়ে সুন্দর। কোনটা? কাবা শরীফ। হ্যাঁ, তার পাথরগুলো খুব যে মসৃণ তা নয়, এবং তার নির্মাণ শৈলী খুব যে একবারে পৃথিবীর সমস্ত ঘর চেয়ে সুন্দর তা কেউ দাবি করতে পারবে না। কিন্তু বস্তুতপক্ষে যখন এই ঘরটা আল্লাহ তাআলার দিকে সম্বন্ধিত হয়েছে, এই ঘরকে যখন বাইতুল্লাহ বলা হয়, তখন এই ঘরটা দুনিয়ার সমস্ত সুন্দর ঘরের চেয়ে দামি হয়ে গেছে। ঠিক না কি? দুনিয়াতে কত ঘর আছে, কিন্তু মসজিদ সবচেয়ে সুন্দর, চাই সেটা কোনো কুড়ে ঘরের হোক না কেন মসজিদ। কেননা মসজিদ এটা আল্লাহ তাআলার দিকে সম্বন্ধিত। আল্লাহ তাআলার দিকে যেটা সম্বন্ধ হয় সেই জিনিসটা দামি হয়ে যায়। মাস, দিন এবং সবই আল্লাহ তাআলার, সবই তার সৃষ্টি, কিন্তু এক মাসকে শাহরুল্লাহ বলা যায়, আল্লাহর মাস। এই জন্য এই মাসটা দামি হয়ে গেছে মুহররম মাস। এই মাসের নাম রাখা হয়েছে মুহররম, সম্মানিত। সব মাসই সম্মানিত। লা তাসুব্বুদ দাহরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সময় এবং যুগকে গালি দিও না। বলে না যে খারাপ যুগ এসে গেছে, যুগ খারাপ হয় না, এই যুগ তো ভালো। সব যুগের ভিতরে মানুষের আমল খারাপ, সময় খারাপ না, আমল খারাপ। আমল খারাপ হওয়ার কারণে আমরা সময়কে খারাপ বলি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে নিষেধ করেছেন, লা তাসুব্বুদ দাহরা, তোমরা সময়কে, যুগকে, কালকে তোমরা দোষারোপ করো না, দোষারোপ করো নিজেদের আমলকে। কেননা সমস্ত কাল এবং যুগ এবং সময় আল্লাহ তাআলারই সৃষ্টি। তোমরা সময়কে যদি গালি দাও তাহলে এটা প্রকারান্ত আল্লাহকেই বলা হয়। সময়ের ভিতরে কোনো কিছু নেই। আমল করো সুন্দর, তো সময় সুন্দর হয়ে যাবে। দুনিয়ার সব মানুষ যদি আমল সুন্দর করে তাহলে কি এই সময়টা, এই কালটা সুন্দর হয়ে যাবে না? স্বর্ণ যুগ যখন ছিলেন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা যে যুগ ছিলেন, সে যুগটা আমল হয়েছে, সুন্দর হয়েছে কেন? বর্বর যুগের পরে স্বর্ণ যুগ, সোনালী যুগ কেন আসলো? যুগের কোন বাহাদুরি ছিল না? বর্বর যুগের ভিতরে যে যুগটা ছিল সে যুগও একই, পরের যুগও একই।
কিন্তু সেখানে বর্বর যুগের মধ্যে জাহিলি যুগের সে আমল ছিল, যার কারণে ওই যুগের এই নামকরণ হয়েছে। বর্বর যুগ, বর্বরতার যুগ ছিল ওটা। আর একটা হলো সোনালী যুগ ছিল, আমলের যুগ, আল্লাহ তাআলার দিকে মুসাবাকার যুগ ছিল, আল্লাহ তাআলার দিকে অগ্রসর হওয়ার প্রতিযোগিতার যুগ ছিল সেখানে। এই জন্য ওই সময় সোনালী সময় চলে গেছে। এই জন্য একটা হুকুম এটাও, লা তাসুব্বুদ দাহরা। অনেক সময় আমরা সময় এবং কালকে দোষারোপ করি যে না এই খারাপ সময় এসে গেছে, খারাপ সময়। সময় কোনো খারাপ না, মানুষের আমল খারাপ, এটা বলতে নিষেধ করা হয়েছে। তোমরা আমল সুন্দর করো, সময়কে দোষারোপ করো না। হ্যাঁ, কোন সময় আছে যে সময়কে সম্মানিত বলা হয়। শবে কদর আছে, মহিমান্বিত রাত। শবে বারাত আছে, দামি রাত। সামনে 10 মুহররম আসতেছে, এক রাত্রি 10 মুহররম, দিন রাত, এটা অনেক দামি, অনেক মূল্যবান। তদ্রূপ ভাবে মুহররমুল হারাম, এই পুরো মাসটাই হলো দামি, পুরো মাসটাই হলো দামি, পুরো মাস দামি। এই মাসটা দামি। কোন মাস যখন দামি বলা হবে শরীয়তের ভিতরে, একটা উসুল আমি এর আগেও বলেছি আপনাদেরকে, যে কোনো মাস, কোনো দিন, কোনো রাতকে যখন নাকি শরীয়ত দামি বলে, ইসলাম যখন কোনোকে দামি বলে, কোরআন এবং হাদিস কোনো রাত এবং দিনকে যখন দামি বলে, এই দামি বলার কিছু আবেদন আছে। কোনো আমল থাকবে সেখানে, হয়তো বা সেখানে কোনো স্পেসিফিক আমল থাকে না, কিন্তু সেখানে নেক আমল করার প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে। অনেক সময় এমন হয় যে স্পেসিফিক আমল থাকে না, কোনো সুনির্ধারিত আমল থাকে না যে কত রাকাত নামাজ পড়তে হবে, এটা থাকবে না। কিন্তু থাকবে এই সময় আমলের দিকে অগ্রসর হও, তওবার দিকে অগ্রসর হও। শবে বারাতের ভিতরে মুক্তি রজনী বলা হয়েছে এটাকে। আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা এই রাতের মূল বিষয়। আর অন্যান্য আমল, স্পেসিফিক কোনো আমল এখানে নির্ধারণ করা হয়নি। শবে কদরও অনুরূপ ভাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি শবে কদর পেয়ে যায় কি আমল করব? বলছে তুমি এই দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। শবে বারাতেও মুক্তির রজনী, ওখানেও ক্ষমা চাইতে বলা হলো। শবে কদরও ক্ষমা চাইতে বলা হলো। আবার মুহররমুল হারাম, এই মাসটা মাস ব্যাপী হলো ক্ষমার মাস, মাস ব্যাপী ক্ষমার মাস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি রমজানের পরে কোনো মাসে যদি অধিক রোজা রাখি, তাহলে কোন মাসে রোজা রাখবো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান ফাসুমিল মুহররম। রমজান মাসের পরে যদি কোনো মাসকে তুমি রোজার জন্য বেছে নাও, তাহলে মুহররম মাসকে তুমি বেছে নাও, মুহররম মাসে বেশি রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কেন এটা আল্লাহর মাস। আল্লাহর দিকে সম্বন্ধিত হওয়ার কারণে এই সময়গুলো অনেক বেশি দামি হয়ে গেছে। যেমনি ভাবে বাইতুল্লাহ আল্লাহর ঘর, এটা আল্লাহর দিকে, এই পাথরের ঘরটা আল্লাহর দিকে সম্বন্ধিত হওয়ার কারণে সবচেয়ে দামি হয়ে গেছে। এই মাসটা আল্লাহ তাআলার দিকে সম্বন্ধিত। এমনি তো সম্মানিত মাস 4টি। সূরা তওবার 36 নম্বর আয়াতে এটা আছে যে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ তাআলার কাছে মাসের গণনা হলো 12টি। যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই। এই জন্য চাই আপনি ইংরেজিতে গণনা করেন, ইংরেজি গণনা, বাংলা গণনা, যা করেন, সব গণনার ভিতরে মাস 13টা নাই কোনো জায়গায়, সব 12টা। কিন্তু আরবি মাসের ভিতরে যে সম্মানিত যে বিষয়গুলো আছে সেটা অন্য জায়গায় নাই। মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ তাআলা বলেন এই 12টা মাসের ভিতরে 4টা মাস বেশি সম্মানিত। 4টা মাস কি কি? জিলকাদা, জিলহজ, মুহররম, 3টা মাস পর পরেই। আর একটা হলো রজব মাস। এই 4টা মাস সম্মানিত বলা হয়েছে। সব মাস, সব দিনই আল্লাহ তাআলার, কিন্তু 4টা মাসকে ভিন্ন করা বলা হয়েছে। এবং কোরআন কারিমে বিশেষভাবে বলা হয়েছে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাসগুলো যখন পাবে, তোমরা তোমাদের নিজের উপরে জুলুম করো না।
সবচেয়ে বড় জুলুম হলো গুনাহ, নিজের উপরে জুলুম, নিজের উপর অত্যাচার। মানুষ তো আগে অন্যের উপর অত্যাচার করে না, অন্যের উপর অত্যাচার করে মানে নিজের উপর অত্যাচার করে। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, যে তোমরা নিজেদের উপর অত্যাচার করো না। এই মাসের ভিতরে দ্বন্দ্ব কলহ করে, এই মাসের ভিতরে ঝগড়াঝাটি করে, মারামারি করে, অন্যের উপরে লুণ্ঠন করে, অন্যের উপরে জুলুম করে, নিজের উপরে জুলুম করো না, নিজের জাহান্নামকে প্রজ্বলিত করো না। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। তো 4টা সম্মানিত মাস, তার ভিতরে একটি মাস হলো মুহররম, যেটাকে আল্লাহ তাআলার দিকে সম্বোধিত করা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসটা অনেক দামি, কেন এই মাসটা হলো আল্লাহর মাস, আল্লাহর দিকে সম্বোধন করা হয়েছে। আর একটা কারণ আছে, যে কারণটা অনেক বেশি এই মাসকে বেশি সম্মানিত করে দিয়েছে। ফীহি ইয়াউমুন তাবা ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন। এই মাসের ভিতরে একটা দিন আছে, যে দিনের কারণে এই মাস, পুরো মাস দামি হয়ে গেছে আল্লাহর কাছে। যেই দিনের ভিতরে আল্লাহ তাআলা এক জাতির তওবা কবুল করেছেন, পরবর্তীতেও আল্লাহ তাআলা পরবর্তী জাতির তওবা কবুল করবেন ওই দিনটাতে। তাহলে এই মুহররম মাস যখন এসে যায়, খুশি এবং আনন্দ এটা যে আমাদের ক্ষমার ঘন্টা বেজে গেছে, আমাদের ক্ষমার জন্য আহ্বান করা হচ্ছে। একটা দিন আসতেছে যে দিনের ভিতরে এই মাসের ভিতরে ক্ষমা মিলবে, সেটা হলো আশুরা। আগামী জুমাতে ইনশাআল্লাহ আশুরার বিষয়ে বিশেষভাবে আলোচনা করা হবে। আরো লম্বা কথাবার্তা সব এক জুমাতে শেষ হবে না। আশুরার বিষয়ে পৃথকভাবে আগামী জুমায় কথাবার্তা বলবো ইনশাআল্লাহ, যেহেতু আশুরার সামনে আসতেছে, আগামী জুমার পরে আসবে। আশুরার আগেই আমরা মুহররমের বিষয়টা বুঝিনি, যে মুহররম মাস সম্মানিত মাস। এই মাসের ভিতরে একটা বিষয়, যে মাসে আল্লাহ তাআলা ক্ষমা করবেন সে মাসে গুনাহ না, সে মাসে তওবা আর ইস্তেগফার, ব্যাস আমল পাওয়া গেল কি না। তাহলে এই হাদিসের ভিতরে, বুখারী শরীফের হাদিসের ভিতরে 2টা আমলের কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররমের মাসের রোজা, মুহররম মাসের রোজা। কমস কম এই মাসের ভিতরে সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, অন্যান্য মাসে তো রাখেই, এই মাসের ভিতরে কমস কম সোমবার, যদি পুরো মাস বেশি রোজা রাখতে না পারেন, তাহলে কমস কম মাসনুন যে সমস্ত আমলগুলো ছিল ওগুলোর উপরে ইহতেমাম করি আমরা, যে সোম এবং বৃহস্পতিবার রোজা রাখি, আইয়ামে বীজের রোজাগুলো রাখি আমরা এই মাসে। 13, 14, 15 চাঁদের 13, 14, 15 যারা রোজা রাখে 3 দিন, সে পুরা মাস যেন রোজা রাখে। হাদিস শরীফে এসেছে সে যদিও মাত্র 3 দিন রোজা রাখলো, আল্লাহর কাছে গণনা হবে যে সে যেন সিয়াম উদ্ধার করেওয়ালা, সে পুরো যুগই রোজা রেখেছে, পুরো সময় রোজা রেখেছে। এত বেশি সওয়াব, কেননা 1-10 3 দিন রোজা রাখলে তাহলে 30 দিন রোজা রাখা হয়ে গেল। শরীয়ত আমাদেরকে এত সুন্দর সুযোগ দিয়েছেন, এত সৌভাগ্য দিয়েছেন, একটা আমল করলে 10টা আমলের সওয়াব পাওয়া যায়। সুতরাং মুহররম মাসে 2টা আমলের কথা আলোচনা হলো হাদিসের ভিতরে। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজির ভিতরে হাদিস। একটা আমল হলো যে এই মাসে বেশি বেশি রোজা রাখা। কোরআনে কারীমের দ্বারা সাবিত প্রমাণিত হলো ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকো, নিজের প্রজ্বলিত আগুনকে আরো বেশি ইন্ধন দিও না, আরো বেশি প্রজ্বলিত করো না, বরং তওবার হাতকে বাড়াও, তওবা এবং ইস্তেগফারের হাতকে বাড়াও। কেননা এই মাসে আমাদের কি সবাই ক্ষমা পেতে হবে না? কি বলে না এক বুজুর্গ বলেছেন, আরিফ বিল হাকিম রাহমাতুল্লাহ বলেন, তুমি হ্যাঁ ऐसे रहे या वैसे रहे वहां देखना है कि कैसे रहे। তুমি এখানে অনেক আরামে আছো, অনেক শান শৌকতে আছো, এই তো কবরে চলে যেতে হবে, কখন ডাক আসা মাত্রই কবরে চলে যেতে হবে। সেখানে ক্ষমা পাবে কিনা, সেখানে মুক্তি পাবে কিনা, সেখানে তোমার জন্য আরামের ফিকির হবে কিনা, সেটা আসল কথা, সেটা চিন্তা করো। কেন কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। হয়তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরের কথা স্মরণ হতে এত কাঁদতেন যে একবারে দাড়ি মুবারক সম্পূর্ণ ভিজে যেত।
ওনাকে বলা হতো যে আপনি জান্নাত জাহান্নামের কথা শুনলে তো এত কাঁদেন না, যে কবরের কথা শুনলে যত কাঁদেন। তিনি বলতেন যে কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, এখানে যদি ক্ষমা পেয়ে যায় তাহলে ক্ষমায় ক্ষমা, ওখানে যাওয়ার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের বিছানা বিছানো হবে। মনকে নাকি সওয়ালের পরেই তো তার এই ঘটনা ঘটবে। আল্লাহ তাআলা পক্ষ থেকে বলা হবে আফরিশু লাহু মিন ফিরাশিল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের দিকে দরজা খুলে দাও, আরাম। এরপর তাকে বলা হবে তুমি নতুন দোলা যেমনি ভাবে ঘুমায় এভাবে তুমি ঘুমাও, আরামের ঘুম ঘুমা, এক ঘুমে সে কিয়ামত পর্যন্ত পার করে দেবে। আরামের জায়গা তো সেখানে, দুনিয়া থেকে ঘুমের জায়গা, দুনিয়াতে আরামের জায়গা আছে, মানুষ টেনশনে টেনশন। আসল আরামের জায়গা তো হলো কবর থেকে শুরু হবে মুমিনের। এই জন্য আরিফ বিল্লাহ হাকিম আখতার রাহমাতুল্লাহ তাআলা বলতেন এই কথা, তুমি হ্যাঁ ऐसे रहे या वैसे रहे वहां देखना है कि कैसे रहे। তুমি এখানে এমন থাকো, তুমি অমুক সেট অমুক বড় বাহাদুর, আসল কথা দেখো তোমার সমস্ত বাহাদুরি ছুটে যাবে যখন তুমি কবরের ভিতরে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবরের ভিতরে মুক্তি দান করেন, মাগফিরাতের জিন্দেগি দান করেন। আল্লাহ তাআলা রহমতের ভিতরে, আল্লাহ তাআলা রহমতের কোলে আমাদেরকে তুলে নেন। যখন আমাদের মৃত্যু হবে একেবারে আবরার এবং যারা পুণ্যবান ব্যক্তি তাদের মতো মৃত্যু দান করেন আল্লাহ তাআলা আমাদেরকে, তাদের মতো মৃত্যু দান করেন। শেষ ভালো যার, তার সবকিছু ভালো, একটা কথা আছে না, শেষ যদি ঈমানের উপরে হয় তাহলেই সব সফলতা। সফলতা সব তখনই যখন শেষ ভালো হবে। হাদিস শরীফে এসেছে যে এক ব্যক্তি কোন এক যুদ্ধের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই কাফেলা মুসলমানদের সেই একজন ব্যক্তি এই কাফেলার ভিতরে এমন ছিল বীর দর্পে বাহাদুরির সাথে কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়তেছিল। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে তারা সকলে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইনি তো একবারে খুব বীর দর্পে জিহাদ করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তার বিষয় বলা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাহুয়া মিন আহলিন নার, হুয়া মিন আহলিন নার, সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একটু অবাক হয়ে গেলেন, বিস্মিত হলেন, নির্বাক হয়ে গেলেন যে বাহ্যিকভাবে তারা আমল তো আমরা দেখছি অনেক ভালো, সে ঝাঁপিয়ে পড়তেছে, একবারে নিজের জানকে উৎসর্গ করতেছে, কি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামীদের ভিতরে আখ্যায়িত করলেন? সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলে বসলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইনি যদি জাহান্নামী হয়, যিনি আল্লাহ তাআলার দ্বীনের জন্য নিজের জানের পরোয়া করছেন না, তাহলে আমাদের অবস্থা কোথায়? কাঁপতে থাকলেন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা। বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই কথাটা বলেই চুপ থাকলেন, আর কিছু বলেননি। ফাহুয়া মিন আহলিন নার, হুয়া মিন আহলিন নার, সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আমল করনেওয়ালাদের নিজের আমলের প্রতি বাহাদুরি না, না, বাহাদুরি তো তখন যখন ক্ষমা পাওয়া যাবে, তখন খুশি। তখন এর আগ পর্যন্ত খুশি কোথায়? আমার আমল, আমার ঠিকানা কোথায় আমি তো জানি না। এখন নাম্বার দেওয়ার সময় কোথায়? এখন তো শুধু আমল করতে থাকবে, ভয় করতে থাকবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে। এক সাহাবী বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি যেহেতু আমাদের বিশ্বাস, ইয়াকিন, আমি তার বাহ্যিক আমলের সাথে সাথে পাশাপাশি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বিশ্বাস করলাম। সব সাহাবী বিশ্বাস করেছে, কিন্তু উনি বললেন যে আমি একটু তার পিছু হলাম, দেখলাম যে কি বিষয়টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুয়া মিন আহলিন নার, সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত, তার আমল এত সুন্দর, কিন্তু এই কথা বললেন। ওই সাহাবী বললেন আমি তার পিছু হলাম, আমি আমার গতিকে মন্থর করলাম, আমি তার পিছে পিছে পিছে, মানে ওনাকে ফলো করতেছেন। দেখেন যে একটা মানে পরবর্তীতে আবার যখন যুদ্ধের সময় হলো, তখন তিনি একবার ঝাঁপিয়ে পড়লেন ওই ব্যক্তি যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, এবং একটা তীর তার শরীরের ভিতরে আঘাত আনলো, একেবারে সে পড়ে গেল, লুটিয়ে পড়েছে, এবং এই তীরের আঘাতের যন্ত্রণায় সে কতরাচ্ছিল। এই যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের তীর দ্বারা নিজেকে সে আত্মহত্যা করল। তখন ওই সাহাবী বুঝলেন যে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছিলেন হুয়া মিন আহলিন নার, হুয়া মিন আহলিন নার, এই কথাটার আসল মর্মার্থ আমি বুঝতে পারলাম।
এই জন্য আল্লাহ তাআলার রহমতের প্রতি আশাবাদী হওয়া, যে সমস্ত দিন ও রাতগুলো আমাদের ক্ষমার জন্য ডাক দেয় সেই সময় আমাদেরকে সজাগ থাকা, সেই সময়গুলোকে মূল্যায়ন করা, সেগুলোকে আমাদের আখিরাতের নাজাত এবং পুঁজি মনে করা। আবারও একটা মুহররম পাবো কিনা আমরা তো জানি না, আবার আশুরা আসবে কিনা আমরা জানি না, কিন্তু এই মাসের এই বছরের যে মুহররম পেলাম, আল্লাহ তাআলা যে আমাদেরকে মুহররম দান করলেন, আমরা ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হব যাদের ব্যাপারে সূরা ফুরকানের আয়াত বলেছে, লিমান আরাদা আন ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। আমরা শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব, আমরা তওবাকারীদের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। ঠিক আছে না? এবং এই মাসে বিশেষভাবে গুনাহ থেকে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করব। এই মাসে রোজা রাখতে চেষ্টা করব। এই মাসে সবাই একটা আমল, তো আমি বলি যে 12 মাসই করি আমরা, আসেন আমরা সবাই একটা আমল 12 মাস করি। সেটা হলো আরিফ বিল্লাহ হাকিম আখতার রহমাতুল্লাহ আল্লাহ তাআলা বলতেন, প্রত্যেক রাত্রে সারা দিন কত গুনাহ না হয়ে গেল, রাত্রে 2 রাকাত নামাজ সালাতুত তওবা পড়ো, পড়ে আল্লাহর কাছে একটু দোয়া চাই যে আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা এত রহিম, এত করিম, যে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে হাত তুলে, ক্ষমার হাত, আল্লাহ তাআলা এই হাতকে কখনোই ফেরত দেন না, কোশ্চিন কালেও ফেরত দেন না। ক্ষমার হাত যখন নাকি বান্দা তওবা এবং ক্ষমার হাত, মাগফিরাতের হাত যখন সে সম্প্রসারিত করে, সে হাতকে আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। আল্লাহর কাছে এই হাত অনেক দামি হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের ভিতরে বলেছিলেন যে যে সমস্ত আমলের মূল বিষয় হলো খাওয়াতিমহা, তার শেষটা কেমন। আমরা আমল করলাম, কিন্তু দেখা গেল যে একবারে শেষে গিয়ে ইমানের হালতে মৃত্যু হওয়া, নেক অবস্থায় মৃত্যু হওয়া, কোনো গুনাহ অবস্থায় মৃত্যু না হওয়া, এটা আল্লাহর কাছে কামনা করতে হবে। এই কামনাটাই দোয়া হলো, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। রব্বানা ফাগফির লানা যুনুবানা, আয় আল্লাহ, আয় আমার পরওয়ারদিগার, আমার সমস্ত গুনাহকে আপনি মাফ করে দেন এবং সবগুলোকে নিশ্চিহ্ন করে দেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আয় আল্লাহ, আপনার কাছে আমাদের একটা আরজি, বুক ভরা আশা, আমাদের একটা চাইতে তো হবে যে আল্লাহ আমাকে মৃত্যু দেন আবরারদের সাথে, একেবারেই যারা নেক। এই জন্য কোনো সময় এমন হয় যে একজন মানুষ, সাধারণ মানুষ, সেজদা অবস্থায় মৃত্যু হচ্ছে, হয় না এরকম? সেজদা অবস্থায় মৃত্যু হচ্ছে। আমেরিকায় এক ইমামের ঘটনা শুনলাম যে উনি মানে তারাবি নামাজ পড়াচ্ছেন, হঠাৎ করে মানে তেলাওয়াতের কালীন অবস্থায় তিনি তাকবীর দিয়ে সেজদায় চলে যান, সেজদায় চলে গেছেন। সেজদায় গিয়ে এখন সবাই বলল, কি ব্যাপার, ইমাম সাহেব তাকবীর দিলেন, ইমাম সাহেব যদি সেজদায় যায়, সব মুসল্লি সেজদায় গেছে। সেজদার কারণ অনেকে বুঝতেছে না যে কি কারণে ইমাম সাহেব সেজদার আয়াত তো পড়েননি, সেজদায় চলে গেছেন, আর উঠেন না। এখন মুসল্লিরা উকিঝুঁকি করতে থাকে যে কি ব্যাপার, ইমাম সাহেব এখনো উঠেন না। দেখেন যে সেজদার ভিতরে তার ইন্তেকাল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, ওই ইমাম সাহেবের কবর জিয়ারত করে এসেছি। সেজদার ভিতরে তার ইন্তেকাল হয়ে গেছে। আমাদের এই মসজিদের একজন মুসল্লি ছিলেন আব্দুর রহমান ভাই রাহিমাহুল্লাহ, উনি রমজান মাসে ইতিকাফরত অবস্থায় তারাবির ভিতরে তার ইন্তেকাল হয়ে গেছে। এটা সৌভাগ্য, এটা এই সমস্ত দোয়ার ফসল এবং নেক আমলের ফসল। একজন মানুষের গুনার সময়ও আছে, এক সময় একজন মানুষের সফর, কোনো সময় কোনো ধরনের। তো আল্লাহ তার কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমাকে কোনো দুর্ঘটনা কবলিত মৃত্যু দিয়েন না, আল্লাহ আপনি আমাকে নেক অবস্থায় মৃত্যু দেন, পবিত্র অবস্থায় মৃত্যু দেন। অনেকেই দোয়া করে, আল্লাহ কোনো নামাজ কাজা যেন না হয়, আমি যেন সব নামাজ পড়তে দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ কাছে চাইলে এরকমই করেন, কোনো নামাজ কাজা হয় না, একবারে নামাজ অবস্থায় এক নামাজের মাঝে আর এক নামাজের মাঝে চলে যায়, পবিত্র অবস্থায় যাওয়া। তো এই সমস্ত সময়গুলোকে মূল্যায়ন করলে এরকম তার যাওয়াটা সুন্দর হয়।
যাওয়াটা সুন্দর হয়। এই সমস্ত সময়গুলোকে, এই মুহাররমুল হারামকে যদি মূল্যায়ন করে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহিমাহুল্লাহ তাআলা বাইতুল্লাহতে গেছেন, আল্লাহর ঘরে গেছেন। এই ঘরের কাছে গিয়ে তো কত মানুষের মুক্তি হয়, মাগফিরাত হয়। তো তিনি সারা রাত সেজদায় লুটিয়ে থাকলেন, সেজদায় পড়ে ডুকরে ডুকরে কাঁদতেছেন। গরমরা ইবার সত্তারি মিকুনি তওবা করদম মনজিহার না করদানি। যারা সৌভাগ্যবান হয়, যারা ক্ষমা পাবেন, তাদেরকে আল্লাহ তাআলা এরকম তৌফিকও দেন। ওখানে গেছেন যে আল্লাহ, এখানে তো কত মানুষকে আপনি মুক্তি দান করেন, মুক্তির জায়গা এটা, আমি সেজদায় পড়ে থাকলাম। গরমরা ইবার সত্তারি মিকুনি তওবা করদম মনজিহার না করদানি। আল্লাহ, তুমি যদি আজ আমাকে ক্ষমা করে দাও, আমি তওবা করছি তোমার এই পবিত্র জমিনে, যে আমি আর এই ধরনের অন্যায় আর এই ধরনের গুনার ভিতরে আর যাব না। ওনারা এমনি পবিত্র মানুষ ছিলেন, এমনি বুজুর্গ ছিলেন। তারপরও ওনাদের তওবার আলম, তওবার জিন্দেগি যদি দেখি তাহলে হয়রান হয়ে যাওয়া লাগে। তো বাস মুহাররমুল হারাম আমি বেশি ফজিলত বললাম না, অনেক কিছুই মানুষ এখানে বলে। আমি হাদিস এবং কোরআন শরীফ থেকে মাত্র কোরআন কারীমের আয়াত, সূরা তওবার 36 নম্বর আয়াতের ভিতরে বলে, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, যে সময় তোমাদের ক্ষমার ডাক দেওয়া হয়েছে ওই সময় তোমরা গুনাহ করো না। আর বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেছে যে রোজা রাখতে চাও রমজানের পরে, তো মুহররমের মাসে রোজা রাখো। কমস কম আমরা সোম আর বৃহস্পতিবার রোজা রাখি, আইয়ামে বীজের রোজা রাখি। আর সামনে 10 মুহররম আসতেছে, 9-10 রোজা রাখবো অথবা 10-11 রোজা রাখবো। এটা বাধ্যতামূলক, ক্ষমা পাওয়ার জন্য বাধ্যতামূলক। এমনি তো রোজা মাসনুন, সুন্নত রোজা, মুস্তাহাব রোজা, কিন্তু যে ক্ষমা পেতে চায় তার জন্য এটা গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি লক্ষণীয় হলো এই মাসটা হলো ক্ষমার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এখানে এমন একটা দিন আছে যে দিনের ভিতরে এক জাতির তওবা কবুল করা হয়েছে। মুসা আলাইহিস সালাম এবং তার যারা কওম ছিলেন তাদের তওবাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। ফেরাউনের নির্যাতন থেকে তাদেরকে নিষ্কৃতি দিয়েছেন, মুক্তিরও রজনী। কেউ যদি বিপদ আপদ ইত্যাদি অসুস্থতা এখানে থেকে মুক্তি চায়, তাহলে এই মাসটা তার জন্য খুব বেশি দোয়া কবুলের মাস। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসের কদর করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন।